আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুকিং উইথ লাভে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে পনিরের রান্না। তো চলুন, সর্ষে পোস্ত দিয়ে পনিরের রান্না। এটা অনেকে ভাপা পনিরও বলে, কিন্তু আমি ভাপাবো না, আমি কড়াইতে রান্না করব। তো চলুন, তার জন্য কি কি লাগছে উপকরণ দেখে নিন। তার জন্য লাগছে পনির। আমি পনিরকে নুন আর পানি দিয়ে একটু ভিজিয়ে তারপর এরকম ছোট ছোট মাঝারি, খুব ছোট না, মাঝারি কিউব করে কেটে রেখেছি। আর লাগছে, এতে আছে সর্ষে আর পোস্ত বাটা রয়েছে একসঙ্গে। আমি কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা এতে দিইনি, শুধু সর্ষে আর পোস্ত বেটে রেখেছি। আপনারা যদি চান তো এতে একটা কি দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দেবো আর আমার বাচ্চা রয়েছে, ওই জন্য বেশি আমি ঝাল দিচ্ছি না। আর লাগছে এটা চিনি, আর কাঁচা লঙ্কা আছে, তো চেরা রয়েছে কাঁচা লঙ্কাগুলো, মাঝখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো চেরা রয়েছে। আর লাগছে লবণ। লবণটা সব কিছুই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এটা একটু কালারের জন্যে, জাস্ট, আর কিছুই না। আর লাগছে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু, সমস্ত রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তো এই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে একটা মজাদার টেস্টি ডিশ। তো রান্নাটা শুরু করার আগে আমি বলছি, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা নতুন এসছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। তো চলুন রান্নাটা আমি শুরু করে দিই। তো বন্ধুরা, আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে যে পোস্ত আর আমি সর্ষেটা বেটে রেখেছি, এর মধ্যে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেব। দিয়ে আর আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে লবণ, চিনি, হলুদ আর একটু জাস্ট লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি চান তো আরেকটু হলুদ দিতে পারেন, কালারটা আরো সুন্দর আসবে। আর দিয়ে দেব সর্ষের তেল, কারণ এই রান্নাটা সর্ষের তেলেই হবে। প্রায় 1 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। এবার তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু গ্যাস জ্বালাইনি, আমি জাস্ট এরকম প্যানটা নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা। অনেকে আছে কাঁচা পনির খেতে চায় না, তারা যদি চান তো একটুখানি ভেজে, হালকা করে ভেজে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মিশ্রণটা তৈরি করেছিলাম, এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কাটা। এটা একটু হালকা করে মিশিয়ে নেব, খুবই হালকা হাতে মিশিয়ে নেবেন। যাতে পনিরের গায়ে সমস্ত মশলাগুলো কোট হয়ে যায়, এরকমভাবে মিশিয়ে নেবেন। তো আমি দিয়ে দিয়েছি অল্প পানি, একদম খুবই অল্প, দেখতেই পাচ্ছেন। এবার আমি একে গ্যাসটা জ্বালিয়ে দেব। তো একদম লো ফ্লেমে আমি একে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আমি একে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো আমি 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু পনিরের গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। এর বেশি আর মানে গ্রেভি আর কি কমানো যাবে না, এরকমই গ্রেভি প্রয়োজন। তো আমি এবার একে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমার পোস্ত দিয়ে সর্ষে দিয়ে পনিরের রেসিপি। তো অবশ্যই এটা বাড়িতে বানাবেন, খাওয়াবেন সকলকে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।